রিকভারি টাইম আপনার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, মাঝে মাঝে কথা হচ্ছে। আজকে অনুশীলন করলো দেখলাম। দেখেছেন কি ব্যাটিংটা না কেমন না আছে? না দেখেন, ব্যাটিং নিয়ে আসলে এক্সপিরিয়েন্স আর আপনি কখনো এটা ভুলবেন না। আপনার যে এক্সপিরিয়েন্স এটা আপনি আসলে কখনো আপনার মেমোরিতে সবসময় থেকে যায়। হয়তো এই অ্যাডজাস্টমেন্টটা এটা খুব ভালো যে সে আগে আগে যাচ্ছে, সে ওখানে যে অ্যাডজাস্টটা করতে পারবে। কারণ আমার মনে হয় অলমোস্ট 45 ডেজ সে কিন্তু ম্যাচের ভিতরে নাই। সে যদি প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারে, আমি মনে হয় সেটা তার জন্য অনেক বেটার হবে। তখন তার জন্য টেস্ট ম্যাচটাও খেলা অনেক ইজি হয়ে যাবে। নাহলে সরাসরি টেস্ট ম্যাচ গেলে আমার কাছে মনে হয় হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো অ্যাডজাস্টমেন্টটা তার দরকার। লম্বা সময় পর টেস্টটা হয়তো একটু অনেক হাই ইন্টেন্সিটিতে খেলা হয় না, বা একটা টেস্ট ম্যাচে হয়তো সে 3 রান বা 4 রান অনেক খুব কম, রেয়ার হয়তো সে খুব স্পিডে দৌড়াবে। বা অ্যাজ উইকেট কিপার তার হয়তো 80-90 ওভার স্পিড টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং সে মোটামুটি, আমার মনে হয় সে যদি রানিং উইকেটে মোটামুটি সে ভালো করে, আমার কাছে মনে হয় যে সে যদি খেলার মতো অবস্থায়, অবশ্যই আমি আমার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারে খেলানো আমি মনে করি যে এটা একটা যুক্তিযুক্ত হবে। তার রিকভারি যেমনটা দেখলাম যে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে 3 জন উইকেট কিপার ব্যাটসম্যান আছে। অমিত আছেন, জাকির আলী অনেক আছেন, লিটন কুমার দাস। বাংলাদেশে বেশিরভাগই ব্যাটসম্যান আসে খালি উইকেট কিপার। আচ্ছা বলেন। দেখলাম তো জাকির আলী অনেকদিন পর দলে ফিরল। তার জন্য আসলে এই চ্যালেঞ্জটা আমরা দেখছি যে বাউন্সি উইকেট জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ খুব একটা ভালো করে। সেখানে অস্ট্রেলিয়াতে মিচেল স্টার্ক, হ্যাজেলউডদের আসলে সামলানো বা জাকির যদি দলে পায় তার জন্য আসলে চ্যালেঞ্জটা কতটা থাকবে যে দলে আসলে জায়গা করে নেওয়া? দেখুন, জাকির যে ক্যারেক্টারের মধ্যে, সেই ক্যারেক্টারটা আমার মনে হয় যে হয়তো অনেক চাপের মধ্যে, কিন্তু বাট এজ এ ক্রিকেটার তার কিন্তু আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং তার রোলটা সে ভালো জানে। এবং বাংলাদেশের কিছু ব্যাটসম্যান যারা আছে, দেখুন, যারা বলার দিয়ে নিয়ে খেলতে পারে, কারণ আমার দেশে কিন্তু হয়তো 4 উইকেট 5 উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বলার দিয়ে নিয়ে খেলতে হয়। বাট জাকিরের রোলটা খুব ভালোভাবে জানা আছে এবং সে অনেকবার এটা প্রুভও করছে। এবং ওই পজিশনে আমাদের এরকম একটা ব্যাটসম্যানের দরকার আছে। আমি আশা করবো সে এটা ভালো করার তার সুযোগ আছে এবং সে জানে তার রোল অনুযায়ী কি খেলবে। তাহলে একবার আপনি খেলতে যাচ্ছে বাংলাদেশ, আপনার কাছে কি মনে হয়? অস্ট্রেলিয়া কিন্তু খুব ভালো টিম দিয়েছে, ফাইটটা কেমন হবে মনে হয়? আমি টেস্ট টিম নিয়ে সবসময় আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে টেস্ট টিমটা যারা খেলে তারা নিজেদের সম্পর্কে অনেক ভালো সচেতন এবং নিজেদের পারপাসটা তারা ভালো করে জানে এবং অনেক গুছানো অন্য জীবনে। তো আমার কাছে মনে হয় যে এখানে ভালো না হওয়ার আসলে যুক্তি দেখি না, এবং তাদের ইচ্ছা বলেন, তাদের এইম বলেন, এটা আমার কাছে মনে হয় যে প্র্যাকটিক্যালি তারা অনেক কিছু ভালো কিছু চিন্তা করে। যেহেতু এক্সপিরিয়েন্স, আমার মনে হয় তারা যদি বাইরে আমাদের যে 4টা টেস্ট আছে, আমি আশা করবো যে এখান থেকে যদি আমরা কিছু ম্যাচ ভালো করতে পারি, তখন দেশে যখন আমাদের বাকি 4টা ম্যাচ আছে, যদি আমরা 4টা ম্যাচ জিতে যাই, তাহলে আমরা মনে হয় যে টপ 1, 2, 3 মধ্যে থাকতে পারবো। নাহিদ রানা নাই, মানে বিগ মিস বাংলাদেশের টেস্টে পর্যন্ত এখন পর্যন্ত যতটুকু, মানে নাহিদ রানা থাকলে তাসকিন বা মানে পেস ব্যাটার। সত্যি কথা বলতে নাহিদ রানা থাকলে আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কবে দেখবো নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসলে বাউন্সার মারতেছে, খেলার একটা এক্সাইটমেন্ট। আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় না, এখানে হাবুদাস করে লাভ নেই, বাট আমি মনে করি অন্য বোলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে, আমি তারাও অনেক ভালো করবে। আপনারা এটা মন্তব্য করে জাকির আপনি একদম তেতেয়া দিছিলেন, যাকে গেল 1 থেকে 1.5 বছর দারুণ ক্রিকেট খেলছিলেন। মানে জাকির আসে আপনার নাম তো ভালোভাবেই চলে আসে। এটা আমি কি করতে পারি? আমার যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনি যে ক্যারেক্টার কখনোই কোনো কিছু মিস করেন না, মিস করছেন না, দিন শেষে আমি যে জবটা করি সেখানে কোনো আমি তো কোচিং করাই। তো কোচ হিসেবে আমার আসলে খুব, আমি যদি কোচিং মাঠে থাকতে পারি, কোচিং করাতে পারি বাচ্চাদের, যার সাথেই করি, আমি এটা সবসময় এনজয় করি। আমার মানে ওই গণায় যে আমাকে ওই বড় প্লেয়ার করতে হবে। কারণ বাট একটা জিনিস আমার মনে রাখতে হবে যে আমি যে জেনারেশনের, আমার সাথে আমি নেক্সট 2টা জেনারেশনের সাথে কিন্তু আমি অ্যাডজাস্ট আমার তাড়াতাড়ি হয়ে যাবে। বাট এখন যেহেতু আমি আবার এইচপিতে আসছি, বা ওরা আমার হয়তো 4 জেনারেশন পিছনে, এখন আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, কোচিং এ কিন্তু এটা একটা বড় দিক যে আমি কিভাবে অ্যাডজাস্ট করতেছি। কারণ তারা এখন জেএনজি যুগের, তারা মোবাইলের যুগের, তার সাথে আমার এখন আগে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, না হলে আমি তাদের সাথে কোচিং করতে আমার ডিফারেন্ট হয়ে যাবে। বাট আমি এই জিনিসটা বুঝি, কারণ এরা দেখলে হয়তো আমাকে একটু ভয় পেতে পারে। ঠিক আছে, সারাদিন স্যার আসছে, একটা ডিস্টেন্স থাকবেই। বাট আমাকে তাদের সাথে অ্যাডজাস্ট করে আমি কিভাবে তাদের কাছ থেকে বেস্টটা নিতে পারি, সেটা আমাকে আসলে লক্ষ্য রাখতে হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।